আজকে আমার ওয়াইফের একটা ঘটনা বলবো। আমার ওয়াইফ এবং কি আমার পাশাপাশি আরেকটা অসুস্থ রুগী মহিলা, তার সম্পর্কে আলোচনা করব। তা আমার বোর ডেলিভারি আমি ঢাকা মিটফুড হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তারা ভর্তি রাখছে, হাতের ভিতরে সুই দিল। সুই দেওয়ার পরে তো আমার প্রথম বাচ্চা নর্মালে হয়েছে এবং দ্বিতীয় বাচ্চাও নর্মালে হয়েছে, তৃতীয় বাচ্চা নর্মালে হবে আশা করি। তো যাই হোক, আমি ঢাকা মিটফুড হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ভর্তি করছে, সুই দিছে। তা আমার ওয়াইফের ডেট হইল, বাচ্চা হওয়ার ডেট হইল আপনার সকাল 10টা থেকে 11টা। তো যাই হোক, 10টা থেকে 11টা ওভার টাইম পার হয়ে গেছে। এবং কি আমার পাশে যে মহিলা ছিল, ওই মহিলা হলো বাধ্যা মহিলা, মানে ওই মহিলার আর আমার ওয়াইফের একসাথেই সময় ডেট বাচ্চা হবে। তে পাশাপাশি ভেট, ঢাকা মিটফুড হসপিটালে পাশাপাশি ভেট। তে আমার ওয়াইফের ডেলিভারি সময় চলে গেছে। সময় তারা চলে যাওয়ার পরে বলছে যে সিজার করবে। তারা বলছে যে সিজার করবে। সিজার করার পরে ওই মহিলাকে সিজারে নিয়ে গেছে, আমার ওয়াইফের নিচে পরে, মানে আমার ওয়াইফের নিব পরে ওই মহিলাকে নিয়ে গেছে। তো ঢাকা মিটফুড হসপিটাল, ঢাকা মিটফুড হসপিটাল, এই হসপিটাল নতুন ডাক্তার। ঢাকা মিটফুড হসপিটালে নতুন ডাক্তার, পুরান কোনো ডাক্তার নাই, পুরান ডাক্তার নাই। আর ঢাকা মিটফুড হসপিটালে সকাল 9:30 থেকে 10টা বাজে পুরান ডাক্তার বসবে, নতুন ডাক্তার বসে 12টা বাজে। পুরান ডাক্তার করে কি নাস্তা খাইতে যায় আর আসে না। আমি নিজে প্রমাণ ভাই, একবারে খোদার কসম বলছি, আমি নিজে প্রমাণ। পুরান ডাক্তার তারা 11টা বাজে কি 12টা বাজে নাস্তা খাইতে যাইব আর আসে না। এরপরে নতুন ডাক্তার রুগী দেখে। তো এই নতুন ডাক্তার দিয়ে কে অপারেশন করাইছে ওই মহিলাকে, মানে একটা বাধ্যা মহিলা। বাধ্যা কি যারা নদীর ভিতরে নৌকার ভিতরে থাকে, থাইকা দেখা গেছে কি নৌকার ভিতরে থাইকা তারা বিভিন্ন জিনিস বিক্রি করে নৌকা দিয়ে। তো ওই মহিলা গর্ভবতী এবং ডেলিভারি মহিলাকে সিজার করাবে। মহিলাকে সিজার করাইতে গিয়ে বাচ্চার হাত কাইটা ফেলাইছে নতুন ডাক্তার। এইটা নিয়ে যত গ্যামজাম হইচই শুরু লাগিয়ে দিছে। এরপরে তারা হুমকি দামকি দিচ্ছে, নতুন ডাক্তারে হুমকি দামকি দিচ্ছে, বাচ্চার হাত কেটে লাইছে। বুঝছেন ভাই, এই করুণ কাহিনী দেখে আমি তাড়াতাড়ি কইরা সিট কাটিয়ে আমার পরিবারকে ঢাকা মেডিকেল নিয়ে গেছি। অতি তাড়াতাড়ি একজন আয়া রাখছিলাম পাশে। এই আয়া কইছে আপনার পরিষ্কার করবে, আল্লাহ যেই কয় ঘন্টা লাগে বাচ্চা হওয়া পর্যন্ত তাকে 600 টাকা দেওয়া লাগবে। 1 ঘন্টা ভিতরে আমি আমার সিট কাইটটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তাকে 600 টাকা দেওয়া লাগছে। 1 টাকা ছাড় দেয় না আয়ারা। মিটফুডের আয়ারা হইলো কসাই, ডাক্তারও কসাই। তা আমি ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। নিয়ে রাত্রে 8টা বাজে আমার ওয়াইফের ডেলিভারি হয়েছে, বাচ্চা নর্মালে হয়েছে। তাইলে বুঝেন ভাই, মিটফুড একটা বাচ্চাকে, শিশু বাচ্চাকে জন্ম দেওয়ার আগে তার হাত কেটে লিছে ডাক্তার। একটা শিশু জন্ম হওয়ার আগেই তার হাতটা কেটে ফেলছে ডাক্তার অপারেশন করতে গিয়ে। বুঝছেন ভাই, এই হইল মিটফুডের ডাক্তার। মিটফুডের ডাক্তার হইল কসাই।